সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞানের বিভিন্ন অংশের বিভিন্ন পর্ব সমাধান করছি। গত পর্বগুলোতে আমরা সমাধান করেছিলাম দ্বিতীয় অধ্যায়ের থিওরিটিক্যাল আলোচনা, তারপর দুটো পর্বে বইয়ের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সমাধান করেছি। আজকে বইয়ের দুটো প্রমাণ তোমাদের সামনে উপস্থাপন করব। তো চলো, দুইটা প্রমাণ, কোন দুটো প্রমাণ আমাদের কাছে প্রয়োজন দেখো এখানে কি বলা হয়েছে এই প্রমাণটা। চলো আমরা আমাদের এই প্রবলেমটা অর্থাৎ এই প্রমাণটা আমরা তোমাদের সামনে করে দেখাবো। অর্থাৎ প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে বিটা সমান 2 আলফা। বিটা মানে কি? ক্ষেত্র প্রসারণ সহগ। আলফা মানে কি? দৈর্ঘ্য প্রসারণ সহগ। অর্থাৎ আমরা দেখব যে ক্ষেত্র প্রসারণ সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রমাণের জন্য আমরা প্রথমে একটা বর্গক্ষেত্র চিন্তা করি। এই যে এইটা হলো একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্র মানে তার দৈর্ঘ্য আর প্রস্থ সমান, অর্থাৎ এটার দৈর্ঘ্য L1 এবং প্রস্থ তাহলে L1 হবে, কারণ বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে তার দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল A1 সমান হবে L1 স্কয়ার, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার। এখন আমি যখন এই বর্গক্ষেত্রে তাপ দিব, এই ক্ষেত্রের উপর তাপ দিব, তাপ দেওয়া হলে তার দৈর্ঘ্যের পরিমাণ বৃদ্ধি পাবে। দৈর্ঘ্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে কত হলো? দৈর্ঘ্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে ধরে নিলাম L2 হলো। দৈর্ঘ্যের পরিমাণ যদি L2 হয় তাহলে ক্ষেত্রফল A2 সমান কত হবে? ক্ষেত্রফল A2 সমান হবে L2 স্কয়ার। তাহলে আমরা দেখলাম একটা বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল A1 সমান হচ্ছে L1 স্কয়ার এবং A2 সমান হচ্ছে L2 স্কয়ার। এখন L2টাকে একটা সুন্দর জিনিস লেখা যায়। কি লেখা যায় আমরা একটু দেখি। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান আমরা জানি L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এইটা আমরা জানি আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তো এখান থেকে যদি আমরা ক্রস গুণ করি, অর্থাৎ এটার সাথে এটা গুণ করি, তাহলে আমরা এখান থেকে পাবো L2 মাইনাস L1 সমান আলফা L1 T2 মাইনাস T1। এইটা আমরা পাবো। তো এইখান থেকে L2 সমান কি লেখা যায় দেখো তো। এই যে L1টা এই পাশে চলে গেলে অবশ্যই প্লাস হবে। প্লাস হলে L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1 হোল স্কয়ার T1। এই যে L2 সমান আমরা লিখতে পারি L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। তাহলে এখান থেকে A2 সমান আমরা কি লিখতে পারি? A2 সমান এই যে L2 এর পরিবর্তে আমরা এটা লিখে দিব L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। তাহলে L2 এর পরিবর্তে লেখা যায় L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। আর যেহেতু L2 স্কয়ার ছিল তাহলে এই জিনিসটাকে পুরোটা স্কয়ার করে দিব। এতটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো, তাহলে আমরা একটা বর্গক্ষেত্র নিয়েছিলাম যে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ছিল L1। তারপর যখন তাপ দেওয়া হয়েছে তখন বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হয়ে গেল L2। তাহলে শুরুতে তাপ দেওয়ার আগে তার ক্ষেত্রফল A1 সমান হচ্ছে L1 স্কয়ার, আর তাপ দেওয়ার পরে তার ক্ষেত্রফল A2 সমান হচ্ছে L2 স্কয়ার। আমরা L2 সমান লিখতে পারি L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। তাহলে L2 স্কয়ার সমান হবে L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1 হোল স্কয়ার। তাহলে আমাদের মোটামুটি এতটুকু পর্যন্ত কাজ শেষ। এখন দেখো, আমরা ক্ষেত্র প্রসারণ সহগ বিটা সমান জানি হচ্ছে A2 মাইনাস A1 বাই A1 ইন্টু T2 মাইনাস T1। এটা ক্ষেত্র প্রসারণ সহগ বিটা সমান আমরা জানি। এখন এখানে এই যে A2 এর পরিবর্তে কি লেখা যাবে? A2 এর পরিবর্তে লেখা যাবে L1 প্লাস আলফা L1 ইন্টু T2 মাইনাস T1 হোল স্কয়ার মাইনাস A1 এর পরিবর্তে লেখা যাবে কি? A1 এর পরিবর্তে লেখা যাবে L1 স্কয়ার। আর নিচে তো A1 এর পরিবর্তে L1 স্কয়ার ইন্টু T2 মাইনাস T1। তাহলে আমরা ক্ষেত্র প্রসারণ সহগ বিটা সমান জানতাম A2 মাইনাস A1 বাই A1 ইন্টু T2 মাইনাস T1। এবার A2 এর পরিবর্তে এই যে এখান থেকে এনে আমরা জাস্ট ভ্যালুটা বা মান যেটা দেয়া আছে সমীকরণে সেটা বসিয়ে দিয়েছি। A1 এর পরিবর্তে L1 স্কয়ার, আর বাকিটুকু ঠিক আছে। এখন দেখো এখানে আমাদের একটা পরিচিত সূত্র হয়ে যায়। এই যে এই জায়গাটাতে একটা পরিচিত সূত্র হয়ে যায়। পরিচিত সূত্রটা কোনটা? তোমরা সবাই জানো A প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার। এখানে A বলতে L1কে বুঝাচ্ছি। দেখো, A বলতে L1 এবং B বলতে বুঝাচ্ছি আলফা L1 T2 মাইনাস T1। অর্থাৎ B বলতে বোঝানো হচ্ছে আলফা L1
T2 মাইনাস T1। এবার এই সূত্র অনুসারে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। চলো খেয়াল করে দেখি, এই যে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, সূত্র কি হবে a স্কোয়ার, a স্কোয়ার মানে কি হবে l1 স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস, তারপরে 2 a মানে l1, b মানে কি, b মানে এই যে একটু এখানে লিখে রেখেছি আলফা l1 t2 মাইনাস t1, অর্থাৎ এই অংশটা হচ্ছে b, তাহলে b এর জায়গায় লিখব আলফা l1 t2 মাইনাস t1, তাহলে a স্কোয়ার প্লাস 2ab হয়ে গেছে। এরপরে হচ্ছে কি হবে বি স্কোয়ার মানে কি, এই যে আলফা l1 t2 মাইনাস t1 এইটাকে আমরা b বলতেছি, তাহলে এটা হোল স্কোয়ার হবে। হোল স্কোয়ার হলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে আলফা স্কোয়ার, আচ্ছা তোমাদের জন্য দরকার হয় একটা লাইন ভেঙে লিখি, আলফা l1 t2 মাইনাস t1, এই যে এই জায়গাটা হোল স্কোয়ার হয়ে যাবে, আর এরপর আমাদের মাইনাস l1 স্কোয়ার, সেটা ঠিক রয়ে গেছে। দেখো আমি আবার বলছি এখানে কি করেছি, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে কি হবে a প্লাস b হোল স্কোয়ার, সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর l1 স্কোয়ার l1 এর জায়গায় রয়ে গেছে, নিচে আমাদের হবে কি l1 স্কোয়ার t2 মাইনাস t1, এটা আমাদের নিচে হবে। তারপর দেখো আমরা এরপরে কি লিখতে পারি বা এরপরে কি কাজ করা যায়, এই যে l1 স্কোয়ার এটা তার জায়গায় রয়ে গেল, প্লাস 2 এই l1 আর এ l1 গুণ হয়ে কি হবে l1 স্কোয়ার, তারপরে হলো আলফা, তারপরে t2 মাইনাস t1, এইটুকু আমাদের গেল। এরপর এখানে প্লাস এই যে a স্কোয়ারটা ভেতরে দিয়ে দিই, তাহলে কি হবে আলফা স্কোয়ার l1 স্কোয়ার t2 মাইনাস t1 স্কোয়ার মাইনাস l1 স্কোয়ার। আমরা জাস্ট কি করেছি l1 স্কোয়ার জায়গায় l1 স্কোয়ার লিখেছি, এই যে 2 l1 আর l1 গুণ হয়ে l1 স্কোয়ার আলফা t2 মাইনাস t1, আর এই যে আলফা l1 t2 মাইনাস t1 হোল স্কোয়ার আছে, এইটার স্কোয়ারটা ভেতরে দিয়ে দিলাম, তাহলে কি দাঁড়াবে আলফা স্কোয়ার l1 স্কোয়ার t1 মাইনাস t2 হোল স্কোয়ার মাইনাস l1 স্কোয়ার, আর নিচে আমাদের কি থাকতেছে, নিচে আমাদের থাকতেছে l1 স্কোয়ার t2 মাইনাস t1। এবার একটা জিনিস আমরা একটু খেয়াল করে দেখি, আমরা এখানে এই যে l1 স্কোয়ার আর এই যে l1 স্কোয়ারকে কাটাকাটি করে ফেলতে পারি। কেন কাটতে পারি, কারণ দেখো এটা প্লাসে দেয়া আছে, এটা মাইনাসে দেয়া আছে, প্লাস 5 আর মাইনাস 5 মিলে 0, তাহলে এই অংশটা আর এই অংশটা মিলে 0 বাদ পড়ে গেছে। তারপরে আবার দেখো এখানে আমাদের কি আছে, এই যে আলফা স্কোয়ার যেটা আছে, আলফা স্কোয়ারের ভ্যালুটা আমাদেরকে 0 বলে দিয়েছে, এই যে একটু খেয়াল করে দেখি আলফা স্কোয়ারকে 0 ধরে, তার মানে আলফা স্কোয়ারের ভ্যালুটা আমাদের কত দিয়েছে 0। আলফা স্কোয়ার যদি আমরা 0 বসাই, তাহলে দেখো এই জায়গাটা পুরোটা 0 হয়ে যাবে, তাহলে আমাদের এখানে আর কি থাকবে তখন, দেখো তো আমাদের এখানে থাকবে এই যে 2 l1 স্কোয়ার আলফা t2 মাইনাস t1, আর এই জায়গাটা পুরোটা 0 হয়ে গেছে। কেন 0, কারণ আলফা স্কোয়ার 0 বসাচ্ছি, আলফা স্কোয়ার যদি 0 বসাই তাহলে 0 ইন্টু l1 ইন্টু t2 মাইনাস t1 পুরোটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, আর নিচে যেটা আছে দেখো l1 স্কোয়ার t2 মাইনাস t1। এখন আমরা একটু দেখি এখানে কি হয়, এখানে যে l1 স্কোয়ার আর এই যে l1 স্কোয়ার কাটাকাটি শেষ, এই যে t1 মাইনাস t2, এই যে t1 মাইনাস t2, এই দুইটা কাটাকাটি শেষ, তাহলে আমরা লিখতে পারি যে এই পাশে হচ্ছে বিটা আর এখানে থাকতেছে শুধুমাত্র 2 আলফা, এটাই কিন্তু আমাদেরকে দেখাইতে বলছে, তাহলে এটাকে আমরা বলতে পারি দেখানো হলো। তাহলে আমাদের প্রশ্ন ছিল আলফা স্কোয়ারকে 0 ধরে দেখা হচ্ছে বিটা সমান 2 আলফা, এই যে আমরা প্রমাণ করে দেখিয়েছি এখানে বিটা সমান কি হচ্ছে, এই যে বিটা সমান 2 আলফা। তাহলে আমরা নিশ্চয়ই প্রমাণটা বুঝতে পেরেছি, যদি না বুঝো ভিডিওটা প্রথম থেকে আরেকবার একটু দেখে নিবা, আর কারো যদি স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় এই স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। এরপর আমরা সেকেন্ড আরেকটা প্রমাণ আছে, আমরা সেই প্রমাণটার দিকে যাব। এই যে আমরা 2 নাম্বার এই প্রমাণটা নিয়ে কাজ করব। এখানে কি বলেছে, এখানে আমাদেরকে বলেছে আলফা স্কোয়ার এবং আলফা কিউবকে 0 ধরে দেখাতে বললো গামা সমান 2 আলফা, গামা সমান 3 আলফা, এটা আমাদেরকে দেখাতে বললো। তো আমরা এই প্রমাণটা এখন দেখব। তো আমাদেরকে গামা সমান 3 আলফা প্রমাণ করতে হবে। গামা মানে কি, গামা মানে হচ্ছে আয়তন প্রসারণ সহগ। তাহলে আমরা প্রথমে একটা আয়তাকার বস্তু চিন্তা করি, আয়তাকার বস্তু বলতে আমরা একটা কিউবের কথা বলতে পারি, যে একটা কিউব চিন্তা করি, এই যে আমাদের এটা হচ্ছে কিউব, এই কিউবের দৈর্ঘ্য ধরে নিলাম l1, যেহেতু কিউব মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে l1 মানে দৈর্ঘ্য যদি l1 হয় তার প্রস্থ অবশ্যই l1 এবং তার উচ্চতা সেটাও কিন্তু l1 হবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটার পরিমাণই হলো l1। তাহলে তার আয়তন
শুরুতে আয়তন কত হবে? দেখো আয়তন V1 সমান আমরা লিখতে পারি L1 কিউব, কারণ একটা ঘনক আকৃতির বস্তুর আয়তন হচ্ছে বাহু কিউব। তাহলে এখানে যেহেতু 3টে L1, তাহলে L1 কিউব, এটা হচ্ছে শুরুতে আয়তন। তারপর আমি যখন এটাকে তাপ দিব, তাপ দেওয়ার পর কি হবে? এটা দৈর্ঘ্য প্রসারিত হবে, দৈর্ঘ্য প্রসারিত হয়ে ধরো দৈর্ঘ্য হয়ে গেল কি? দৈর্ঘ্য হয়ে গেল L2। তখন আয়তন কত হবে? আয়তন V2 সমান আমরা লিখতে পারবো হচ্ছে L2 কিউব। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির আগে আয়তন V1 সমান ছিল L1 কিউব, দৈর্ঘ্য বৃদ্ধির পরে আয়তন V2 সমান হচ্ছে L2 কিউব। এবং আমরা L2 সমান কি লিখতে পারি সেটা কিন্তু আগের অংশে দেখে এসেছিলাম। চলো আগের অংশ থেকে আমি আরেকবার তোমাদের পরিচয় করিয়ে দিই যে L2 সমান আমরা কি লিখতে পারি। এই যে দেখো L2 সমান আমরা লিখতে পারি L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। আগের অংশে আমরা সেই প্রমাণটা দেখেছিলাম যে L2 সমান এটা কিভাবে হলো। তাহলে আমরা এখানেও নিশ্চয়ই L2 এর পরিবর্তে লিখতে পারবো এই যে V2 সমান লেখা যাবে L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1 L2 এর পরিবর্তে। আর যেহেতু L2 কিউব, তাহলে এই অংশটাও আমাদের কি হয়ে যাবে? কিউব হয়ে যাবে। তাহলে তার আয়তন শুরুতে ছিল L1 কিউব, শেষে তাপমাত্রা বৃদ্ধির পরে আয়তন হবে L2 কিউব। আর এই যে L2 এর পরিবর্তে লেখা যায় আলফা L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1 হোল কিউব। এখন আমরা যেহেতু আয়তন প্রসারণ সহগ চিন্তা করব, মানে আয়তন প্রসারণ সহগ গামা সমান 3 আলফা প্রমাণ করব, তাহলে আমরা গামা সমান লিখতে পারি কি? আমরা জানি গামা সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এবার চলো আমরা জাস্ট হচ্ছে আমাদের মানগুলা যেগুলা দেয়া আছে সেগুলো আমরা বসিয়ে দিব। V2 এর পরিবর্তে কি লিখতে পারি? V2 এর পরিবর্তে লিখতে পারি L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। আর যেহেতু কিউব ছিল তাহলে আমরা কিউব লিখে দিব। এই যে দেখো V2 সমান হচ্ছে L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1 কিউব, L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1 কিউব। তারপরে V1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? খেয়াল করো, V1 এর পরিবর্তে আমাদের হচ্ছে L2 কিউব। তাহলে আমরা V1 এর পরিবর্তে L1 কিউব, আমরা V1 এর পরিবর্তে লিখে দিতে পারি L1 কিউব। নিচে V1 এর পরিবর্তে L1 কিউব আর T2 মাইনাস T1 এই অংশটা রয়ে গেল। এখন তোমরা ছোটবেলায় আবার একটা সূত্রের সাথে পরিচয় আছে নিশ্চয়ই, সেই সূত্রটা চলো আমি তোমাদেরকে এখানে একটু বক্সের মধ্যে দেখিয়ে দিই। দেখো A প্লাস বি হোল কিউব, এই সূত্রটার সাথে তোমাদের পরিচয় থাকার কথা নিশ্চয়ই। A প্লাস বি হোল কিউব সমান কি হবে? A প্লাস বি হোল কিউব সমান হচ্ছে A কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। A প্লাস বি হোল কিউব সমান নিশ্চয়ই তোমরা সূত্রটা জানো, A কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এখানে একটু খেয়াল করে দেখো তো, এই যে L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1 হোল কিউব হয়ে গেছে না? তাহলে এটাকে যদি আমি A ধরি আর এটাকে যদি B ধরি, তাহলে এখানে কি দাঁড়াবে? A প্লাস বি হোল কিউব। অর্থাৎ আমরা এখানে A বলতে এখন কি বুঝাবো? A বলতে আমরা বুঝাবো L1, অন্যদিকে B বলতে আমরা বুঝাবো আলফা L1 T2 মাইনাস T1। তাহলে এই A প্লাস বি হোল কিউব সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো চলো A প্লাস বি হোল কিউবের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে আমাদের কি দাঁড়াবে? দেখো প্রথমে কি আছে? A কিউব মানে কি? L1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্রথমে L1 কিউব, তারপরে হচ্ছে প্লাস, তারপরে 3, তারপরে কি? A স্কোয়ার মানে কি? L1 স্কোয়ার, তাহলে A স্কোয়ার। তারপরে কি আছে? B মানে কি? B মানে হচ্ছে আলফা L1 T2 মাইনাস T1, এই যে B এর পরিবর্তে লিখলাম। তারপরে কি আছে? প্লাস 3ab স্কোয়ার, তাহলে প্লাস 3a মানে কি? L1 আর b স্কোয়ার মানে হচ্ছে এই যে আলফা L1 T2 মাইনাস T1 হোল স্কোয়ার। তাহলে b এর জায়গায় আমরা লিখে দিতে পারি কি? b এর জায়গায় লিখতে পারি আলফা L1 T2 মাইনাস T1 হোল স্কোয়ার। তাহলে এই যে দেখো প্রথমে ছিল কি? A কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মানে কি? আলফা L1 T2 মাইনাস T1 হোল স্কোয়ার। তারপরে কি হবে? তারপর হবে প্লাস b কিউব মানে কোনটা? এই যে এই অংশটার কিউব হয়ে যাবে। তাহলে চলো এই অংশটাকে কিউব দিয়ে ফেলি। দেখো b কিউবের পরিবর্তে তাহলে আমরা লিখে ফেললাম আলফা L1 T2 মাইনাস T1 হোল কিউব। আর বাকি আছে কি? বাকি আছে মাইনাস L1 কিউব। আর নিচে যেটা ছিল সেটা ঠিক মতো লিখে ফেলি, অর্থাৎ
L1 কিউব ইন্টু T2 মাইনাস T1। আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। এখানে শুধু কি করেছি, এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র করেছি a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab কিউব প্লাস b কিউব আর মাইনাস L1 কিউব তার জায়গায় রয়ে গেছে। নিচের অংশটা লিখে ফেলেছি। চলো এরপরে আমরা আরও কিছু কাজটা এখানে করতে পারি। চলো সেই কাজগুলো আমরা করে ফেলি। দেখো L1 কিউব আর এই যে, আচ্ছা একটু পরে কাটাকাটি করি, আপাতত লিখে রাখি L1 কিউব প্লাস এখানে 3 ঠিক আছে, এই যে L1 স্কোয়ার আর L1 মিলে কি হবে, মিলে হবে L1 কিউব আলফা, এই জায়গাটাতে ঠিক থাকতেছে T2 মাইনাস T1, তারপরে প্লাস এইখানে 3 ঠিক আছে, L1 ঠিক আছে, তারপরে এই যে স্কোয়ারটা ভেতরে দিয়ে দিই, স্কোয়ারটাকে যদি ভেতরে দিয়ে দিই তাহলে আলফা স্কোয়ার L1 স্কোয়ার এবং T2 মাইনাস T1 হোল স্কোয়ার। দেখো এই যে স্কোয়ারটা ভেতরে দিয়েছি, ভেতরে দিলে কি হবে, যে 3 ঠিক আছে, L1 ঠিক আছে, আলফা এর উপরে হবে আলফা স্কোয়ার, L1 এর উপরে হবে L1 স্কোয়ার, T2 মাইনাস T1 হোল স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস এই যে এখানে যেটা আছে সেটাকে আমরা ভেতরে দিয়ে দিব, অর্থাৎ এর ভেতরে কিউব দিয়ে দিব, তাহলে এখানে কি থাকবে আলফা কিউব, তারপরে L1 কিউব এবং T2 মাইনাস T1 কিউব আর মাইনাস L1 কিউব তার জায়গায় রয়ে গেল। আর নিচে যে অংশটা আছে সেটা ঠিক তার জায়গায় রেখে দিই, অর্থাৎ L1 কিউব এবং হচ্ছে T2 মাইনাস T1। এখন এবার দেখো আমরা কাটাকাটি করতে পারি, কি কি কাটতে পারি চলো আমরা দেখি। প্রথমে আমরা এই যে L1 কিউব আর এই পাশে একদম শেষ মাথায় যে L1 কিউব আছে এই দুটো অংশকে কেটে ফেলতে পারি। তারপরে আবার একটু খেয়াল করে দেখি, আমাদের প্রশ্নে একটা কথা গুরুত্বপূর্ণ বলা ছিল, বলেছি যে আলফা স্কোয়ার এবং আলফা কিউবকে শূন্য ধরে, অর্থাৎ আলফা স্কোয়ারকে শূন্য ধরতে হবে, আলফা কিউবকে শূন্য ধরতে হবে। তাহলে আমরা যদি এই জায়গাটাতে এই আলফা স্কোয়ারকে 0 বসিয়ে দিই, অর্থাৎ এই আলফা স্কোয়ার সমান যদি 0 হয়ে যায়, তাহলে এই যে পুরো অংশটাই যে 3L1 আলফা স্কোয়ার L1 ইন্টু T2 মাইনাস T1 হোল স্কোয়ার, এই অংশটা পুরোটা 0 হয়ে যাবে। অন্যদিকে আবার দেখো এখানে যদি আলফা কিউবকে 0 বসিয়ে দিই, তাহলে আমাদের এই জায়গাটাতে পুরাটা আলফা কিউব L1 কিউব T1 মাইনাস T2 হোল কিউব এই পুরো অংশটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে আলটিমেটলি গামা সমান কি থাকতেছে দেখি তো, গামা সমান আমাদের থাকতেছে শুধুমাত্র এই যে 3L1 কিউব আলফা T2 মাইনাস T1। দেখো বাকি সব কিছুই কিন্তু বাদ পড়ে গেছে, এই যে এই অংশটা 0 হয়ে গেছে, এই অংশটা 0 হয়ে গেছে, L1 কিউব কাটাকাটি চলে গেছে, নিচে থাকতেছে কি, নিচে থাকতেছে L1 কিউব ইন্টু T2 মাইনাস T1। তাহলে এখন আমরা আরও একটু কাটাকাটি করতে পারি, কি কাটাকাটি করতে পারি, এই যে দেখো L1 কিউব এবং L1 কিউব কাটাকাটি চলে যায়, এই যে T1 মাইনাস T2 মাইনাস T1, এই যে T2 মাইনাস T1 এই অংশটাও কাটাকাটি চলে যায়। তাহলে গামা সমান আমাদের থাকতেছে, গামা সমান থাকতেছে হচ্ছে 3 আলফা। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, যে আমাদেরকে প্রমাণ করে দেখাও যে গামা সমান হলো 3 আলফা, সুতরাং প্রমাণিত। দেখো তাহলে আমাদের প্রশ্ন ছিল আমাদেরকে প্রমাণ করতে হবে গামা সমান 3 আলফা। কি করেছি এখানে আমরা প্রথমে লিখেছি গামা সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, এবং আমরা প্রথমেই দেখিয়ে নিয়েছিলাম V2 এর পরিবর্তে লিখেছে L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1 হোল কিউব, এই যে উপরের অংশে সেটা আমরা দেখে রেখেছিলাম, এই যে V1 সমান লেখা আছে L1 কিউব, কারণ আমরা কিউব আকৃতির একটা বস্তুর ক্ষেত্রে চিন্তা করতেছি। V2 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1 হোল কিউব। তো ওইটাই আমরা লিখেছি, লেখার পরে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করেছি A প্লাস বি হোল কিউবের সূত্র, A প্লাস বি হোল কিউবের সূত্র করে এখানে কিছু ক্যালকুলেশন করেছি, তারপরে আলফা স্কোয়ারের পরিবর্তে 0, আলফা কিউবের পরিবর্তে 0 বসিয়ে দিলে আমার শুধুমাত্র এই অংশটা থাকতেছে, এখানে L1 কিউব এবং T2 মাইনাস T1 কিউব কাটাকাটি চলে যাচ্ছে, তখনই আমার থাকতেছে গামা সমান 3 আলফা। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড আরেকটা প্রমাণ। তাহলে আমাদের বইয়ে এরকম দুটো প্রমাণ ছিল, একটা হচ্ছে বিটা সমান 2 আলফা প্রমাণ করতে হবে, অন্যটা হচ্ছে গামা সমান 3 আলফা প্রমাণ করতে হবে। আশা করি তোমরা দুইটা প্রমাণ বুঝেছো এবং তোমাদের এই দুটো প্রমাণ কাজে আসতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।